নমস্কার, খবর দিনভর নিয়ে আপনাদের সাথে রয়েছে আমি প্রিয়াঙ্কা। দুর্গাপুরে প্রশাসনিক বৈঠক, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দুর্গাপুরে দুই বর্ধমান, বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া নিয়ে বৈঠক। প্রশাসনিক বৈঠকে এলাকার জনপ্রতিনিধিদেরও ডাক। ভেঙ্কটেশ্বর প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি ভেঙ্কটেশ্বরের কাছে যাব। দুর্গাপুরে আমরা জানি আর কিছুক্ষণের মধ্যেই এই প্রশাসনিক বৈঠক শুরু হতে চলেছে। সরাসরি ভেঙ্কটেশ্বরের কাছে যাব। ভেঙ্কটেশ্বর, মুখ্যমন্ত্রী হওয়ার পরে জেলায় জেলায় আমরা দেখেছি কাজকর্মে গতি আনা এবং স্বচ্ছতা বজায় রাখার ক্ষেত্রে আজকের এই জোড়া বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সেক্ষেত্রে দুর্গাপুরের ক্ষেত্রে কি কোনো বড় ঘোষণা হতে পারে? দেখো, মুখ্যমন্ত্রী হওয়ার পর শুভেন্দু অধিকারী তিনি প্রথমবার দুর্গাপুরে আসছেন এবং প্রশাসনিক বৈঠক করবেন। মূলত তুমি যেটা দিয়ে শুরু করলে যে দুই বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া এবং বীরভূম, এই 5 জেলার যারা জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসনের শীর্ষ কর্তাদের পাশাপাশি সমস্ত বিধায়ক এবং জনপ্রতিনিধিরও আজকে এখানে ডাকা হয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি যে সমস্ত প্রশাসনিক বৈঠক করছেন সেখানে কিন্তু একেবারে কাজে স্বচ্ছতা আনতে হবে, গতি আনতে হবে, বেশ কিছু করার নির্দেশ তিনি দিচ্ছেন। তুমি জানো যে দুর্গাপুর, আসানসোল, শিল্পাঞ্চল এবং বিশেষ করে বীরভূম, বাঁকুড়া এই সমস্ত এলাকায় বিরোধী দলনেতা থাকাকালীন শুভেন্দু অধিকারী তিনি কিন্তু বারবারই এখানকার যে তুমি জানো যে অবৈধ কয়লার কারবার, বালি কারবার, পাথর খাদান নিয়ে তিনি বারবারই সরব হয়েছিলেন। বিগত সরকার থেকে এবং তৃণমূল কংগ্রেসের দিকে তিনি কিন্তু একেবারে চাঁচাছোলা আক্রমণ দিয়েছিলেন। সেই জায়গায় দাঁড়িয়ে একদিকে যেমন শিল্পাঞ্চল, দুর্গাপুর শিল্পাঞ্চল, সেই শিল্পাঞ্চলকে চাঙ্গা করার ব্যাপারে তিনি কোনো বার্তা দেন কিনা, পাশাপাশি অবৈধ যে সমস্ত কারবারের এখানে রমরমা ছিল সেই কারবার বন্ধে তিনি কঠোর কোনো ব্যবস্থা পুলিশকে নিতে বলেন কিনা, কোনো নির্দেশ দেন কিনা, সেদিকেই কিন্তু তাকিয়ে রয়েছে সব মহল। ইতিমধ্যেই আমি রয়েছি দুর্গাপুরের যে সৃজনী হল, তুমি দেখতে পাচ্ছ এখানে কিন্তু একে একে পুলিশ এবং প্রশাসনের যারা কর্তা ব্যক্তিরা তারা কিন্তু আসতে শুরু করেছেন, জনপ্রতিনিধি তারাও কিন্তু আসতে শুরু করেছেন। সব মিলিয়ে আর কিছুক্ষণের মধ্যেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি এসে পৌঁছবেন এবং তিনি এখানকার যে প্রশাসনিক বৈঠক সেই প্রশাসনিক বৈঠক করবেন। একদিকে যেটা মনে করা হচ্ছে, একদিকে কাজে গতি আনতে তিনি যেমন নির্দেশ দেবেন, পাশাপাশি স্বচ্ছতা বজায় রেখে, যেটা বারবারই বিজেপি সরকার বা মুখ্যমন্ত্রী চেয়ারে বসার পর থেকেই শুভেন্দু অধিকারী বলে আসছেন যে স্বচ্ছতা, সুশাসন, সেই বিষয় কিন্তু এখান থেকে কি বার্তা দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, সেদিকেই তাকিয়ে রয়েছে সব মহল। একেবারে সেদিকেই তাকিয়ে রয়েছে সব মহল। এবং এই বৈঠক শুরু হওয়ার আগে একটি ছবি চোখে পড়ল। সব আধিকারিকরা তারা কিন্তু একসঙ্গেই একই গাড়িতে এসে পৌঁছেছেন দুর্গাপুরের এই প্রশাসনিক বৈঠকে যোগ দেওয়ার জন্য। আমরা দেখেছি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বিশ্বব্যাপী জ্বালানি সংকট, সেই অভাব কাটানোর জন্য তিনি জ্বালানিতে সাশ্রয়ী হওয়ার জন্য ডাক দিয়েছিলেন, যানবাহন শেয়ারিং এর কথা বলেছিলেন। আর সেই ছবি কিন্তু আমরা আজকের এই বৈঠকে দেখলাম। আজকের এই বৈঠক অর্থাৎ দুর্গাপুরে যে প্রশাসনিক বৈঠক, সেই বৈঠকে দেখুন আধিকারিকরা তারা কিন্তু একই বাসে একসঙ্গে আসছেন আজকের এই বৈঠকে যোগ দিতে। দুর্গাপুরে আজকে আমাদের এআরএম আছে, তো আমরা পুরো বর্ধমান সিভিল অ্যাডমিনিস্ট্রেশন বাসে করে একসাথে যাচ্ছি। দিস ইজ অ্যান ইনিশিয়েটিভ টু এনশিওর যে আমাদের ফিউয়েল কনজাম্পশন বের মিনিমাম হয়, আমাদের নাম্বার অফ ভেহিকলসও যেন বের মিনিমাম যতটা মিনিমাম করা যায়। সেই ইনিশিয়েটিভে আমরা একসাথে পুরো সিভিল অ্যাডমিনিস্ট্রেশনটা বাসে করে যাচ্ছি ফর দি এআরএম অফ দি অনারেবল চিফ। মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকে আধিকারিকরা আলাদা আলাদা গাড়িতে যাবেন, এটাই ছিল চেনা দৃশ্য। কিন্তু এবার সেই দৃশ্যের বদল ঘটল। সব আধিকারিক দুর্গাপুরে বর্ধমান থেকে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক সভায় গেলেন এক বাসে। আর এর ফলে কয়েক লক্ষ টাকার খরচ বাঁচল এবং কয়েকশো লিটার জ্বালানি তেল বাঁচল, কমল পরিবেশ দূষণ। ক্যামেরা সন্দীপ পালের সঙ্গে শরদিন্দু ঘোষ, নিউজ 18 বাংলা, বর্ধমান। আমরা দেখলাম আলাদা গাড়িতে নয়, একটি বাসেই জ্বালানি সাশ্রয় আধিকারিকরা। এবার পুরুলিয়ার ছবিটা আপনাদেরকে দেখাচ্ছি। এখানেও কিন্তু একই ছবি, প্রশাসনিক বৈঠকে আলাদা আলাদা গাড়িতে নয়। দেখুন পুরুলিয়া জেলা প্রশাসনে যোগ দেওয়ার জন্য পুরুলিয়ার আধিকারিকরা তারাও যোগ দেবেন এবং তারাও কিন্তু একটি বাসে আসছেন। মুখ্যমন্ত্রী আজকে দুর্গাপুরের অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউ মিটিং করছেন। সেক্ষেত্রে আমরা জেলা থেকে সব এডিএম, এসডিও, বিডিও সবাই একসঙ্গে দুটি বাস করে যাচ্ছি। যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী একটা বার্তা দিয়েছেন পেট্রোল বাঁচানোর জন্য, আমরা খুব কম সংখ্যক
গাড়িতে মানে যত কম হবে আমরা এই বাসগুলোতে যাচ্ছি, যাতে তেল আমরা আদায় করতে মানে সেভ করতে পারি। আর কিছুক্ষণের মধ্যে দুর্গাপুরে যে প্রশাসনিক বৈঠক শুরু হতে চলেছে, সেখানে দুই বর্ধমান, বীরভূম, পুরুলিয়া এবং বাঁকুড়া নিয়ে বৈঠক, এবং সেখানে একের পর এক ছবি আপনাদেরকে দেখাচ্ছি, যেখানে প্রশাসনিক আধিকারিকরা তারা একই বাসে চেপে আসছেন, এক বাসেই প্রশাসনিক বৈঠকে আধিকারিকরা। না স্যার আছে। ডিসেম্বরের মধ্যেই হাওড়া বালিতে পুরো ভোট। এবছরই হাওড়া ও বালি পুরসভায় ভোট। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি জানিয়েছেন, ডিলিমিটেশন সহ অন্যান্য কাজ দ্রুত শেষ করতে হবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি নির্দেশ দিয়েছেন। সোমরাজ প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি সোমরাজের কাছে যাব। সোমরাজ, আজকের এই প্রশাসনিক বৈঠক থেকে ঠিক কি কি নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী? দেখো, যেটা সবথেকে গুরুত্বপূর্ণ, দীর্ঘদিন ধরে ঝুলে রয়েছে হাওড়া পুরসভার ভোট এবং বালি পুরসভার ভোট। এই দুই পুরসভার ভোট নিয়েই এবার উদ্যোগী হলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, এবং তিনি স্পষ্ট নির্দেশ দিলেন ডিসেম্বর মাসের মধ্যেই এই দুই পুরসভায় ভোট করতে হবে। বিশেষ করে ডিলিমিটেশনের যে কাজ, সেই ডিলিমিটেশনের কাজ দ্রুত শেষ করতে হবে। বৈঠকে উপস্থিত ছিলেন পুর নগর উন্নয়ন দপ্তরের সচিব খলিল আহমেদ। তাকে স্পষ্ট নির্দেশ দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যে দ্রুত এই ডিলিমিটেশনের কাজ শেষ করে হাওড়া পুরসভা ও বালি পুরসভা এই দুই পুরসভায় নির্বাচনের দিকে এগোতে হবে। তার কারণ, এই দুই পরিষেবার সাধারণ মানুষ তারা নাগরিক পরিষেবা পাচ্ছেন না। তুমি দেখেছো যে নাগরিক পরিষেবা নিয়ে হাওড়ায় বিভিন্ন সময় একাধিক অভিযোগ উঠেছে, কখনো জল নিয়ে অভিযোগ, কখনো এলাকায় পরিষ্কার পরিচ্ছন্ন না রাখা নিয়ে অভিযোগ, নিকাশি ব্যবস্থা নিয়ে অভিযোগ, বৃষ্টি হলেই জল জমে হাওড়ায় দীর্ঘদিন ধরে এই অভিযোগ রয়েছে। ফলত সামগ্রিকভাবে যাতে সাধারণ মানুষ এই পরিষেবাগুলি পায়, এবং সেই কারণেই এই পুরসভাগুলির ভোট, বিশেষ করে হাওড়া কর্পোরেশনের ভোট অবিলম্বে প্রয়োজন। সেই কারণেই আজকের বৈঠকে পুর নগর উন্নয়ন দপ্তরের সচিবকে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে যাতে ডিসেম্বরের মধ্যেই এই দুই পুরসভায় ভোট করা যায়, এবং সেই অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ করতে, বিশেষ করে ডিলিমিটেশনের কাজ যাতে দ্রুত শেষ করা যায় সেই বিষয়ে প্রয়োজনীয় নির্দেশ এদিনের বৈঠকে দেওয়া হয়েছে। বেশ, আমরা ডিলিমিটেশন অন্যান্য প্রক্রিয়া শুরু করতে বলেছি। সবার সঙ্গে আলোচনা করে আমরা প্রাথমিকভাবে যেটা বলতে পারি, আমরা রাজনৈতিক দল গণতন্ত্রে বিশ্বাস করি। আমরা মনে করি পৌরসভা কর্পোরেশনে জনগণের অংশগ্রহণের মাধ্যমে নির্বাচন ছাড়া প্রকৃত পরিষেবার স্বাদ মানুষ পেতে পারেন না। তাই আমাদের বিশ্বাস, আমরা ডিসেম্বরের মধ্যে সব ঠিকঠাক থাকলে ডিলিমিটেশন ইত্যাদি ইত্যাদি আমরা গণতান্ত্রিক পৌর বোর্ডের হাতে হাওড়া কর্পোরেশন এবং বালি তুলে দিতে পারি। রাজ্যে এবার ডিপোর্ট করতে আইন চালু। অনুপ্রবেশকারীদের ডিটেইন ডিপোর্ট। অনুপ্রবেশকারীকে চিহ্নিত করে সীমান্ত পার। মুখ্যমন্ত্রী তিনি জানান, শরণার্থীদের সিএএ এর আওতায় রক্ষা কবচের আশ্বাস। বিশেষভাবে গতকাল থেকে অনুপ্রবেশকারীদেরকে কোর্টে না পাঠিয়ে বাংলাদেশ বর্ডারে বিএসএফ এর কাছে পাঠানোর যে আইন কালকে কার্যকর হয়েছে গতকাল পশ্চিমবঙ্গে, পুলিশ কমিশনারকে এবং আরপিএফ কে ডাইরেক্টলি বলে দেওয়া হয়েছে হাওড়া স্টেশন থেকে সিএ এর আওতায় পড়েন না এমন বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারী ধরা পড়লে কোর্টে পাঠাবেন না, তাকে ভালো করে খাওয়া দাওয়া করিয়ে সোজা বনগা পেট্রোপল সীমান্তে নইলে বসিরহাটে বিওপির কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করতে, এবং তার সংখ্যা প্রত্যেক সপ্তাহে থ্রু ডিজিপি সিএম মধ্যে পাঠাতে হবে। আর এবার দেখাবো আপনাদের তৃণমূল পঞ্চায়েত প্রধানের বাড়ি ঘেরাও। কেন বাড়ি ঘেরাও? কারণ আবাসের বাড়ি পাইয়ে দেওয়ার নামে তোলাবাজি। লক্ষ লক্ষ টাকা
হাতিয়ে নেওয়ার অভিযোগ। পঞ্চায়েত প্রধান ও তাঁর স্বামীর বিরুদ্ধে এই অভিযোগ। মালদার মানিকচকের উত্তর চণ্ডীপুরের এই ঘটনা। লোক বসতে জানছে না। কিছু দেওয়া হয়নি, শুধু টাকাটাই নেওয়া হয়েছে। তাই সাধারণ মানুষ টাকা পাওয়ার আশায়, টাকা ফিরিয়ে পাওয়ার আশায় প্রধানের বাড়ির সামনে ধর্ণা দিয়েছে। সেবক প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। সেবক, মালদার মানিকচকের উত্তর চণ্ডীপুরের পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে কি কি অভিযোগ করছেন স্থানীয়রা? একদমই, দেখো, সরকারি ঘর পাইয়ে দেওয়ার নাম করে 2000 টাকা করে বহু মানুষের কাছে নিয়েছেন। সব মিলিয়ে কয়েক লক্ষ টাকা দুর্নীতি আত্মসাতের অভিযোগ মালদহের মানিকচকের উত্তর চণ্ডীপুরের তৃণমূল প্রধান অর্চনা মণ্ডল এবং তার স্বামী বিপাল মণ্ডল। তাদের বিরুদ্ধে অভিযোগ। আজকে সকাল থেকে প্রচুর মানুষ হাতে প্লাকার্ড নিয়ে সেখানে হাজির হন। বাড়ি ঘিরে ফেলা হয় প্রধানের এবং সেখানে তারা টাকা ফেরতের দাবি করতে থাকেন। তাদের অভিযোগ যে জোর করে তাদের কাছ থেকে টাকা নিয়ে নেওয়া হয়েছে, 2000, 3000 করে টাকা নেওয়া হয়েছে, সব মিলিয়ে কয়েক লক্ষ টাকা। প্রধান বেশ কিছুক্ষণ বাড়ির ভেতরেই থাকেন। প্রথমে তিনি সাহস করেননি বেরোনোর, পরে তিনি বেরিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। কিন্তু এতে আরো উত্তেজনা বাড়ে। মানিকচক থানা পুলিশ যায়। পুলিশ গিয়ে এই ঘটনার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ইতিমধ্যে এই ঘটনায় বিজেপি সরব হয়েছে। বিজেপির বিধায়ক গৌরচন্দ্র মণ্ডল তিনি বলছেন যারাই দুর্নীতি করে কেউ রেহাই পাবে না। এই পঞ্চায়েত সহ ভর্তি 3টি পঞ্চায়েতে সেখানে বন্যাতেও প্রচুর দুর্নীতি হয়েছে। আর ঘর পাইয়ে দেওয়ার নাম করে যারা গরিব মানুষকে প্রতারণা করে টাকা নিয়েছেন তাদের টাকা ফেরত দিতে হবে। প্রশাসনের কাছে অভিযোগ জমা পড়েছে। সেবক, তুমি আমাদের সঙ্গে থাকো। বিক্ষোভকারীরা ঠিক কি বলছেন একবার শোনা যাক। কারণে প্রধানের বাড়ি আপনারা এসেছেন, ঘেরাও করছেন, কি ব্যাপারটা? টাকা নিয়েছে আপনার 2000 করে টাকা নিয়েছে আমাদের মাথা পিছু, ভোটার পিছু। কি চাইছেন এখন? কি চাইছেন? টাকা ফিরিয়ে চাইছে। বিপুল প্রধান, এটা বিপুল মন্ডল কোন বুথ এটা? মালদা মানিকচক ভূতনি উত্তর চণ্ডীপুর মদনটোলা বুথ প্রধান নাকি? টাকা সবারই কাছে নিয়েছে, সবারই কাছে টাকা নিয়েছে। 1000 করে। সেবক, ছবিতে যা দেখলাম, মালদার মানিকচকের যিনি পঞ্চায়েত প্রধান তিনি বাড়ি থেকে বেরোলেন, তিনি কিছু বললেন, কিছু আশ্বাস দিচ্ছেন? দেখো, তিনি বলার চেষ্টা করেন যে যেভাবে টাকার কথা বলা হচ্ছে সেটা সবটা সত্যি নয়। যত মানুষ হাজির হয়েছেন প্রত্যেকের কাছে টাকা নেওয়া হয়েছে এমনটাও নয়। এরপরেও যদি অভিযোগ থাকে, কেউ টাকার কথা বলেন, যদি টাকা নেওয়া থাকে সেই বিষয়টি তিনি দেখবেন। প্রয়োজনে একটি টাকা ফেরত দেওয়া যাবে কিনা সেটাও দেখা হবে। কিন্তু এই সব বলেও তিনি কিন্তু পরিস্থিতি শান্ত করতে পারেননি। উল্টে প্রচুর মানুষ তারা কিন্তু রীতিমতো খেপে ওঠেন, উত্তেজিত হয়ে ওঠেন। জনতার রোধ এমনই ছিল যে পুলিশ না গেলে পরিস্থিতি কিন্তু ভয়াবহ রূপ নিতে পারত। ইতিমধ্যেই অভিযোগ জমা পড়েছে প্রশাসনের কাছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। বিডিও আশ্বাস দিয়েছেন মানিকচকের। বিজেপি কি বলছে একবার শোনা যাক। যারা দুর্নীতি করেছে তাদের রেহাই পাওয়া যাবে না। প্রধানমন্ত্রী আবাস যোজনার নামে বিভিন্ন তৃণমূলের ক্যাডারদের ঘর দেওয়া হয়েছে, 2তলা 3তলা বিল্ডিং এর। তাদেরও যখন তদন্তের দায়িত্ব দিয়েছে, যারা টাকা নিয়েছে তারও তদন্তের দায়িত্ব নিয়েছে। সাধারণ পাবলিকের ঘর দেওয়ার নামে 2000, 3000 কেন 20,000 টাকা অব্দি নেওয়া হয়েছে। তারা বিক্ষোভ করেছে, তারা ব্লকে কমপ্লেন করেছে। বিডিও সাহেব বলেছে তদন্ত করে দেখা হচ্ছে, ইমিডিয়েটলি ওর অ্যাকশন হবে এবং তার যা সাধারণ মানুষের টাকা ফেরতও দিতে হবে, এবং এটা তো অপরাধ। মালদার মানিকচকের ছবিটা আপনারা দেখলেন উত্তর চণ্ডীপুরে, যেখানে পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে অভিযোগ, তোলাবাজির অভিযোগ, কাটমানি খাওয়ার অভিযোগ। যত সময় যাচ্ছে এরকম একের পর এক অভিযোগ সামনে আসছে। আর এবার আপনাদেরকে দেখাবো গরিবের ত্রাণ কোথায় রাখা আছে। তৃণমূল নেতার গোডাউনে ত্রাণ নিয়ে দুর্নীতির অভিযোগ একাধিক জেলা থেকে। পশ্চিম মেদিনীপুরের ঘাটাল থেকে হাওড়ার আমতা, সর্বত্রই একই ছবি। ফি বছর বন্যায় ভাসে ঘাটাল। বর্ষা এলেই জল যন্ত্রণার ছবি
হাওড়ার আমতা থেকে দক্ষিণ 24 পরগনার সাগরে। ত্রাণের পথ চেয়ে হাফ ইত্তেশ করে বসে থাকেন সাধারণ মানুষ। ত্রাণ মানে একটু খাবার আর একটা ত্রিপল, অভিযোগ সেটুকুও মেলে না। গত দুদিনে সেই ত্রাণ সামগ্রী উদ্ধার হচ্ছে রাজ্যের একাধিক জায়গা থেকে। ঘাটাল থেকে সাগর, এমনকি আমতাতেও একই ছবি। প্রতি ক্ষেত্রে মিল একটাই, ত্রাণ সামগ্রী উদ্ধার হচ্ছে হয় তৃণমূল নেতার বাড়ি থেকে, নয়তো গোডাউন থেকে। বর্ষাতে ফি বছর প্লাবিত হয় ঘাটাল মহকুমা। সরকার ত্রাণ পাঠালেও সেই ত্রাণ কিন্তু সাধারণ মানুষ পান না বলেই দাবি করছেন এই মনসুকা এলাকার মানুষেরা। তাদের দাবি যে তারা সামান্য তিরপলটুকুও পান না। অভিযোগ, বন্যার সময় ত্রিপল চেয়েও মেলে না। এদিকে ঘাটালে তৃণমূল নেতার গোডাউন থেকে উদ্ধার হলো রাশি রাশি সরকারি ত্রিপল, মিলেছে অন্যান্য ত্রাণ সামগ্রী, স্পেশাল সরকারি কিটও। ঘাটালের মনসুকা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের ঘটনা। গ্রামবাসীদের অভিযোগ, ত্রাণ সামগ্রী ট্রলিতে তুলে অন্য জায়গায় সরাচ্ছিলেন তৃণমূল নেতা রাম পাল, বাধা দেন স্থানীয়রা। আমি যে অঞ্চল প্রতিদিন আমাকে একটা তিরপল দেয়নি অঞ্চল থেকে, কোনো সম্মানও দিত না অঞ্চলে। আমি তিরপল চাইলে আমার তিরপল নেই। আজকে গাদা গাদা 200-300 করে তিরপল বেড়াচ্ছে। সবাই মিলে আমরা জড়া হয়ে জানতে পারি যে এখানে তিরপল বাজার হচ্ছে, আমরা সবাই মিলে ঘুরেছি। বিরোধী করি বলে আমার দিকে যায়নি, বাকি সব লোকের 2 করে যাদের 3 টাকা বাড়ি আছে তার দিকে তিরপল দিয়েছে, আমার দিকে বাড়ি তিরপল দেয়নি। শুধু চাল, রেশনের চাল ছাড়া কিচ্ছু পাইনি। ত্রাণ পেয়েছিলেন? না, হ্যাঁ, পাই না। কিচ্ছু পাননি? না। তিরপল? না। তিরপলও দেয়নি? না। দুর্যোগের সময় ত্রিপল পাওয়ার কথা গরিব দুর্গতদের, কিন্তু সেই ত্রিপল বেরোচ্ছে তৃণমূল নেতার বাড়ি থেকে। দেখুন ছবিটা। দক্ষিণ 24 পরগনার সাগরের জীবনতলা। এখানে তৃণমূল পঞ্চায়েত সদস্যের বাড়িতে থরে থরে সাজানো ত্রাণের ত্রিপল। গ্রামবাসীদের থেকে খবর পেয়ে তা বাজেয়াপ্ত করেছে পুলিশ। বিজেপির অভিযোগ, ত্রাণ সামগ্রী নিজের বাড়িতে লুকিয়ে রেখেছিলেন তৃণমূলের ওই পঞ্চায়েত সদস্য। অবিলম্বে তৃণমূল পঞ্চায়েত সদস্যকে গ্রেফতারের দাবি স্থানীয়দের। ওখানে যখন দেখলাম বাথরুম বাড়ির ঘরের কাছে পলিথিন, মাছের খাবার, অনেক কিছু ওনার বাড়িতে লুকানো হয়ে আছে। জনগণ সবাই চাইছি যে ওনাকে আবার অ্যারেস্ট করা হোক। দীর্ঘদিন ধরে বিভিন্ন কিটসগুলো, পঞ্চায়েতের কিটস থেকে শুরু করে জনগণের পরিষেবা প্রদানের জন্য যে সমস্ত কিটসগুলো সরকারি দপ্তর থেকে আসে সেগুলো কিন্তু স্টোর করে রেখেছিল, এবং ভোটের সময়ে এই মালগুলো প্রোভাইড করে জনগণকে কিন্তু ভোটারদেরকে কিন্তু প্রভাবিত করেছিল। কিছু কিছু ত্রিপল ওরা কিন্তু বিক্রি করেছে। ঈদে আমরা ব্যবহার করার জন্য এই ত্রিপলগুলো আমাদের ছিল। আমার কাছে এই 4টে ত্রিপল আর একটা পুরানো ত্রিপল, সেটা বিডিও সাহেব তার প্রতিনিধি মারফত রিসিভ করে দিয়েছেন। মোবাইলে আমার ছবি করা আছে। হাওড়ার আমতাতেও একই ছবি। তৃণমূল নেতার গোডাউনে শয়ে শয়ে ত্রিপল। সরকারি ত্রাণ বেআইনিভাবে গোডাউনে মজুত রাখার অভিযোগ। আমতায় পঞ্চায়েত উপপ্রধানের গোডাউন থেকে উদ্ধার হয়েছে 250টি সরকারি ত্রিপল, মিলেছে অন্য সরকারি ত্রাণও। ব্যক্তিগত গোডাউনের মধ্যে সরকারি তিরপল, সরকারি ট্যাগ লাগানো তিরপল মোটামুটি 250 থেকে 300 পিস বেরিয়েছে। নিউজ 18 বাংলা। শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার উত্তরবঙ্গে। শুভেন্দু অধিকারীকে ঘিরে ব্যাপক উচ্ছ্বাস। আশ্বাস দিলেন এবার উত্তরের স্বপ্ন পূরণ করবে রাজ্য সরকার। বুধবার উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী। উত্তরে গিয়ে দিলেন উত্তরের স্বপ্ন পূরণের আশ্বাস। उत्तर कन्ना को फुल प्रोजेक्ट चालू
करने का काम भी हम लोग करेगा। मैं यहाँ घूमने नहीं आऊंगा, काम करने के लिए आऊंगा। और जो हमारा नॉर्थ बंगाल का मिनिस्टर बना है, उन्होंने उत्तर कन्नड़ा में हर हफ्ते में पूरे एक दिन 9 से 11 बजे तक जनता दर्शन करेगा। हर हफ्ता मीटिंग करके उत्तर बंगाल में हर स्कीम को इम्प्लीमेंट करने का काम भारतीय जनता पार्टी का सरकार करेगा। এ রাজ্যে প্রথমবার বিজেপি সরকার। মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার উত্তরবঙ্গে শুভেন্দু অধিকারী। এদিন বাগডোগরা বিমানবন্দরের বাইরে ছিল নানা আয়োজন, শাঁখের ধ্বনি, কারো হাতে ফুল প্রদীপ। বিমানবন্দর থেকে মুখ্যমন্ত্রী বেরোতেই বিজেপি কর্মী সমর্থকদের উচ্ছ্বাস, বরণ করে নেন শুভেন্দু অধিকারীকে। উত্তরবঙ্গের অভিমান, বঞ্চনা, ন্যায্য অধিকার ফিরিয়ে দেওয়ার কাজ ভারতীয় জনতা পার্টির সরকার করবে। বিমানবন্দর থেকে গাড়িতে রওনা, মাঝপথে গাড়ি থামান, তখন জনতার মাঝে মুখ্যমন্ত্রী। জনতার উচ্ছ্বাস, এরই মাঝে একটু আদর। দেড়টা নাগাদ শিলিগুড়ির মাল্লাগুড়িতে বিজেপি অফিসে যান শুভেন্দু অধিকারী। 15 বছর ধরে টিএমসি রুলের আন্ডারে তো অত বেশি কাজ দেখা হয়নি আমাদের। এইবার বিজেপি রুলের মধ্যে শিওরলি হবে। খুশি আছি, টিএমসি রুলের থেকে ভালো আছে, আর বিজেপি ইজ নিডেড ইন বেঙ্গল। বিজেপি অফিস থেকে উত্তরকন্যায় যান মুখ্যমন্ত্রী, করেন প্রশাসনিক বৈঠক। আশা করি উনি যেসব প্রতিশ্রুতি আমাদের দিয়েছে উনি যাতে রাখে, তাতেই আমরা খুশি। মেয়েরা সেফলি রাত্রেবেলা বেরোতে পারি, যাতে আমাদের ভয়ে না চলতে লাগে। এখন তো আমরা সবাই আশাবাদী উন্নয়ন হবেই। নিউজ 18 বাংলা। উত্তরবঙ্গে চা বাগানে উন্নয়নের হাওয়া। অসম মডেলে বাংলাতেও চা বাগানের উন্নয়নে একাধিক প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর। আশায় বুক বাঁধছেন চা শ্রমিকরা। ওই তো 240 চলে চলে না, না চললে আর কে কথা পাবো। ওইভাবে চলি, 40 টাকা 45 টাকা করে হাজিরা দেয়, 200 বাড়ালে ভালো হয়, না হলে তো সংসার চলে না। 245 টাকায় কি সংসার চলে? একটাকে ঘর দিতে লাগে, কত ঝড় বৃষ্টি আসতেছে, যে মানুষগুলো কোথায় লুকাবে? অ্যাম্বুলেন্স থাকতে লাগে, হ্যাঁ, ছোট ছোট বাচ্চাগুলো যে স্কুলে একটা গাড়ি দিতে লাগবে, সেটাও নেই আমাদের। পেনশন যেটা, সেই পেনশনটা একবারে খুবই জঘন্য অবস্থা, যে বলতেও লজ্জা লাগে। 1000-1500 টাকা পেনশন হয়, একটা মানুষ চলতে পারে। সরকার পক্ষকে অনুরোধ করছি যে অন্তত পিএফ এর বিষয়টা, এটা যেন একটু সরকার চিন্তা ভাবনা করে। ন্যূনতম 200 টাকা করে যদি দিন হয়, 30 দিনে 6000 টাকা, 6000 টাকা পেলে অন্তত তারা খেয়ে পরে বাঁচতে পারবে। টাকা বাড়বে, তোমাদের ভরসা পাচ্ছ? কি মনে হচ্ছে? হ্যাঁ ভালো হবে, আমাদের ওটা হলে আমরা ওটাই তো চাইছি। ভরসা পাচ্ছ? হ্যাঁ, কেন পাবো না? সবাই যদি যোগ দেয় তাহলে ঠিকই ভরসা হবে আমাদের। পাল্টে গেছে, এটা যে আমাদের করে দেয় কি ভালো, করে আমাদের হাজিরাটা বাড়াতে লাগে। যে বাগানে যেটা নিয়ম, সেই নিয়ম যদি কাজটা হয় আমাদের খুব ভালো হয়। বিজেপি সরকারের উপর পুরো ভরসা করছে। गार्डन के अंदर में आने वाले समय में नया लेबर कानून भी लागू हो, असम के स्तर पे उनकी जीवन का उत्थान भी हो गया। और साथ ही उन्होंने स्पष्ट कहा, चाय श्रमिक योजना जो केंद्र सरकार की योजना थी,
पिछले 3 साल से जो है टीएमसी सरकार रोक के रखी हुई थी, मुख्यमंत्री जी ने उसकी घोषणा की है। तत्काल प्रभाव से चाय श्रमिक योजना लागू होगा। মুখ্যমন্ত্রী উত্তর খুলনা এলেন এবং চা বলয় ও চা শ্রমিকদের উন্নতির স্বার্থে একাধিক পদক্ষেপ হবে সে কথা বলেও গেলেন। হবে চা শ্রমিকদের বেতন বৃদ্ধি, তাদের স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি, এমনকি নিরাপদ বাসস্থানের ঠিকানা মিলবে চা শ্রমিকদের। আর তাতেই খুশি চা বলয়ের চা শ্রমিকরা। ভরসা পাচ্ছেন বিজেপি সরকারে, এমনকি তারা ভরসা রাখছেন শুভেন্দু অধিকারীর উপর। আগামী দিনের দিকে তাকিয়ে রয়েছেন তারা। বিজেপি সরকারে এসে তাদের উন্নতি হবে, তাদের উন্নতিকল্পে কাজ করবে সরকার, এমনটাই অন্তত মনে আশা নিয়ে আগামী দিনের দিকেই তাকিয়ে রয়েছেন তারা। ক্যামেরায় খোকনের সঙ্গে সুস্মিতা, নিউজ 18 বাংলা, শিলিগুড়ি।